আমার জামাই সবচেয়ে বেশি পছন্দ করে যখন আমি শাড়ি পরি। গার্লস মিরর পেজ থেকে একদম লাইফ সেভিং কিছু প্রোডাক্ট পাঠানো হয়েছে। এখন আমি যে প্রোডাক্টটা খুলছি, এই প্রোডাক্টটা যে আপনাদের কতটুকু কাজে আসবে সেটাই এখন দেখাচ্ছি। আমার মতো হয়তো অনেকেই আছেন যারা পার্লার যেতে পছন্দ করেন না। এই প্রোডাক্টের মধ্যে কিন্তু আপনারা দুই ধরনের সিস্টেম পেয়ে যাবেন কাজ করার জন্য। এটা দিয়ে আপনি ইজিলি আপার লিপ কিংবা আইব্রোর যে লোম আছে সেগুলো উঠাতে পারবেন, এবং এখানে টিপ দিলেই কিন্তু ব্যাপারটা অন হয়ে যাবে। ট্রাস্ট মি, একটুও ব্যথা পাবেন না। এত ইজিলি যে আপার লিপ ক্লিয়ার করা যায়, এই প্রোডাক্ট না দেখলে আসলে আমি বুঝতাম না। এটা কাইন্ড অফ একটা ট্রিমার, খুব সহজেই কিন্তু আপনারা সুইচ করতে পারবেন। এটা হচ্ছে স্মুদিং, এটা দিয়ে আপার লিপটা আপনি লাস্টে স্মুথ করে ফেলতে পারবেন। চলেন এবার আমি আইব্রো ক্লিন করাটা দেখাই। এটা কিন্তু একদম ক্লিয়ার, আপনারা বুঝতে পারবেন। নর্মালি আমি আইব্রো প্লাক করি না, সো শুটে গেলে দেখা যায় যে আইব্রোর এক্সট্রা সাইড গুলো আমার তখন ফেলে দেয়। যারা রেগুলার প্লাক করেন বাট সবসময় আসলে সম্ভব হয়ে ওঠে না, তখন কিন্তু ঝটপট এটা দিয়ে আপনারা ট্রিম করে ফেলতে পারবেন। এই ট্রিমারটা দেখতেও কিন্তু বেশ সুন্দর, আপনারা চাইলে ব্যাগেও ইজিলি ক্যারি করতে পারবেন। আই জাস্ট লাভড দিস প্রোডাক্ট। আইব্রো ট্রিম করার পরে আমি চলে গেলাম রেডি হতে। জাস্ট লেন্স পরেছি, একটু ব্লাশ দিয়েছি, দ্যাটস ইট। চুলের মধ্যে একটু জেল ইউজ করে দেন, ভালো করে ব্রাশ করে নিলাম। এই হেয়ার পার্ল গুলো পাঠানো হয়েছে গার্লস মিরর থেকে। এই পার্ল গুলো দিয়ে হেয়ার স্টাইল করলে খুবই এলিগেন্ট লাগে। এর আগে আমি কখনোই ইউজ করিনি, যে কারণে আমি আকিবের হেল্প নিচ্ছিলাম। আর এগুলো যেহেতু ক্লাসি আউটফিটের সাথেই বেশি ভালো লাগে, সে কারণে জাস্ট 3টা ইউজ করে আপনাদেরকে দেখালাম। অ্যান্ড দেন এখন আপনাদেরকে সবচেয়ে হাইপড প্রোডাক্ট লিপস্টিক দেখাবো। আমার মনে হয় আজকে এই লিপস্টিক সেটটা দেখানোর পর আপনাদের প্রত্যেকের কাছেই এই সেটটা থাকবে। চলেন এবার আমরা একটা একটা করে টেস্ট করি। সো ফার্স্টেই আমার এই কালারটা চোখে পড়লো, অ্যান্ড চলেন সেটা অ্যাপ্লাই করি। আমি সবসময় লিকুইড ম্যাটটা ইউজ করি, সো এই ধরনের লিপস্টিক এই ফার্স্ট আমার ট্রাই করা। অ্যান্ড ট্রাস্ট মি, এরপর থেকে এই লিপস্টিক গুলো আমি সবসময় ক্যারি করব। খুবই আইসুদিং একটা কালার, লিকুইড ম্যাটেরও একটা ধাঁচ দিচ্ছে, আবার ডার্কও একটা শেড আসছে। আই জাস্ট লাভড দ্য শেড। এখন এই বক্সের আরেকটা নুড শেড আপনাদেরকে ট্রাই করে দেখাবো। এটার মধ্যে ব্রাউনিশ অরেঞ্জ একটা ধাঁচ আছে। এটা অ্যাপ্লাই করার পর দেখলাম খুবই ভালো লাগছে। আর এই শেডটা কিন্তু যে কোনো ডার্ক লাইট সব কালারের সাথে ব্যবহার করা যাবে। খুবই সুদিং একটা কালার। চলেন এখন আমরা সবচেয়ে নুড লিপস্টিকটা ট্রাই করি। এই কালারটা নর্মালি আমাকে একদমই মানায় না, বাট আই হ্যাভ টু ট্রাই। বাট এটা দেওয়ার পরও এত ভালো লাগছিল শাড়ির সাথে, যেটা আমার জন্য অনেক আনইউজুয়াল ছিল। আর এই শেডগুলো কিন্তু খুবই পিগমেন্টেড, সহজেই দেখা যায় যে ঠোঁটের সাথে লেগে যায়। এখন আমরা একটা মিষ্টি কালার ব্যবহার করি। এটা আরেক শেড লাইট ছিল এর আগে, যেটা আমি পিঙ্ক ইউজ করেছি। এটা দেওয়ার পরও দেখলাম ঠোঁট বেশ ভালো লাগছে। আসলে প্রত্যেকটা কালারই যে কোনো কালারের আউটফিটের সাথে খুবই সুন্দরভাবে যাবে। এই শেডটা আমার কাছে মনে হয়েছে আমার শাড়ির সাথে সবচেয়ে বেশি ভালো গিয়েছে। আই অলসো লাভ দিস কালার। এখন অ্যাপ্লাই করব বক্সের সবচেয়ে ডার্ক কালার, যেটা হচ্ছে ডার্ক ব্রাউন বা খয়েরি। আমার আম্মু এই কালারটা অনেক বেশি পছন্দ করে, আর আমার খয়েরি কালার খুব কমই ইউজ করা হয় ঠোঁটে। লেটস সি আজকে কেমন লাগে। এই ধরনের লিপস্টিক গুলো আমি ফার্স্ট টাইম ইউজ করছি, আর আমার প্রচুর ঠোঁট ফাটে, একদম সারা বছর ঠোঁট ফাটবে। বাট এই খয়েরি কালারটাও কিন্তু বেশ ভালো লাগছিল। অ্যান্ড এটা হচ্ছে লাস্ট কালার, যেটা একদমই মিষ্টি একটা কালার বলা যায়। এই কালারটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। সো ওভারঅল এই লিপস্টিক বক্সের রেটিং আমি 10 আউট অফ 10 দিব। 100% রেকমেন্ডেবল একটা লিপস্টিক বক্স। এই সুন্দর টিকটকের মাশরুম লাইটটাও কিন্তু পেয়ে যাবেন গার্লস মিররে। এটা দিয়ে ঘরের সৌন্দর্য আপনি বাড়াতে পারবেন। কি যে ভালো লেগেছে লাইটটা আমার। কিছু ভিডিও করার পর আমি কিন্তু রেডি হয়ে গেছি। এরপর আমার জামাইকে ডেকে নিয়ে আসলাম আমার সাথে একটু ভিডিওস করার জন্য। আকিব অলওয়েজ আলহামদুলিল্লাহ আমার কাজে সবসময় হেল্প করে। আর যেদিন আমি শাড়ি পরি সেদিন মনে হয় এক্সট্রা খাতির থাকে আমার জন্য। আরো কিছু প্রমোশনের কাজ শেষ করে দেন এখন হচ্ছে রাতের স্কিন কেয়ারের টাইম। এই আই প্যাচটাও আপনারা কিন্তু পেয়ে যাবেন গার্লস মিররে। ইদানিং আমার দেখা যায় যে প্রমোশনের কারণে এত বেশি থানাকা ব্যবহার করা হয়, এটা এখন আমার ডেইলি স্কিন কেয়ার রুটিন হয়ে গেছে। থানাকা একটা রেডিমেড প্যাক, হাতে অল্প পরিমাণে পানি নিয়ে আপনি জাস্ট এটা ডিরেক্টলি ইউজ করতে পারবেন আপনার ফেসে। আমি কিন্তু 1 সপ্তাহ ইউজ করে দেন আপনাদেরকে রিভিউ দিই, আর এটা কিন্তু একদমই অরিজিনাল প্রোডাক্ট। 10 মিনিট স্কিনে রাখার পরে যখন এটা শুকিয়ে যাবে, তারপর ভালো করে মুখটা ধুয়ে নিবেন। যখন আপনি অ্যাপ্লাই করবেন হালকা করে হলেও মুখে ম্যাসাজ করে নিবেন। জাস্ট দেখেন কতটা ফ্রেশ হয়ে গেছে। আই প্যাচের ভিতরে কিন্তু পানির একটা ব্যাগ পাবেন, যেটা আপনার চোখকে আরাম দিবে। যাদের নর্মালি মাইগ্রেনের প্রবলেম আছে কিংবা আলোতে ঘুমাতে পারেন না, এই আই প্যাচটা তাদের জন্য।